আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা হয়তো আপনি আগে কখনো এভাবে শোনেননি। এমন কিছু নিগূঢ় সত্য যা জানার পর আপনি আর কখনো রমজান মাসকে আগের চোখে দেখতে পারবেন না। আজকের এই আয়োজনে আমরা শুধু একটি গল্পই শুনব না, বরং জানব রমজানের পূর্ণ ইতিহাস ও ঐতিহাসিক যাত্রা। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে আপনার ভেতরে এমন একটি পরিবর্তন আসবে যা আপনি নিজেও অনুভব করতে পারবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি একদম শেষে বলবো। আচ্ছা, একটু ভাবুন তো, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ, আর কোনো পথ নেই, আর কোনো আশা নেই, চারদিকে শুধু অন্ধকার? ঠিক এরকমই একটা ভয়াবহ সময় একবার এসেছিল এই পৃথিবীতে, যখন মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত, যখন ছোট্ট নিষ্পাপ মেয়ে শিশুকে জীবন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হতো, যখন দুর্বল মানুষের কোনো মূল্য ছিল না, যখন ন্যায় বিচার বলে পৃথিবীতে কিছুই ছিল না। সেই সময়টা ছিল 610 খ্রিস্টাব্দ, মক্কা নগরী। আর ঠিক এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পৃথিবীর এক কোণে একটি পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহায় একজন মানুষ একা বসেছিলেন। তার চোখ বন্ধ, মাথা নত, শরীর স্থির, কিন্তু মনের ভেতর প্রশ্নের ঝড়। তিনি ভাবছিলেন, এই পৃথিবীর মানুষগুলো কেন এত নিষ্ঠুর, কেন এত অন্যায়, কেন দুর্বলের কোনো দাম নেই? এই পৃথিবীতে কি সত্যিই কোনো সৃষ্টিকর্তা আছেন যিনি এই জুলুম দেখছেন, যিনি এই কান্না শুনছেন? সেই মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স তখন 40। মক্কার মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে, আল আমিন বলে ডাকে, অর্থাৎ বিশ্বস্ত। কিন্তু ইসলামে রমজান কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা তখনও পৃথিবীর মানুষের অজানা। তিনি প্রতি বছর রমজান মাসে এই হীরা গুহায় একা চলে আসতেন, দিনের পর দিন একাই থাকতেন, শুধু ভাবতেন, শুধু আল্লাহকে খুঁজতেন। তারপর সেই রাতে ঘটল এমন একটি ঘটনা যার জন্য পৃথিবী অপেক্ষা করছিল যুগের পর যুগ ধরে। হঠাৎ পুরো গুহা এক অলৌকিক আলোয় ভরে গেল। সেই আলোর তীব্রতা এত বেশি যে সাধারণ মানুষের চোখ সইতে পারত না। এবং তারপর একটি কণ্ঠস্বর গুহার নীরবতা ভেঙে বলল, ইকরা, পড়ো। নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। সেই কণ্ঠস্বর আবার বলল, ইকরা। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। এবং তৃতীয়বার যখন সেই কণ্ঠ বলল, ইকরা, তখন নাজিল হলো সেই মহান 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। এই 5টি আয়াত ছিল মানব জাতির জন্য আল্লাহ প্রথম বার্তা। এবং সেই রাতটি ছিল রমজান মাসের একটি রাত, যেখান থেকে মূলত রমজান মাসের ইতিহাস এক নতুন মাত্রা পেল। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য পথের আলো হিসেবে। এখন একটু থামুন, একটু ভাবুন, পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব, যার আলোয় আজ 2 বিলিয়ন মানুষ পথ চলে, সেই কিতাবের প্রথম বাণীটি নাজিল হয়েছিল রমজানের এক রাতে। এর মানে কি? এর মানে হলো রমজান শুধু উপবাসের মাস নয়, রমজান হলো সেই পবিত্র মাস যে মাসে আল্লাহ অন্ধকার পৃথিবীতে আলো পাঠিয়েছিলেন। মূলত এখান থেকেই শুরু হয় মানব জাতির জন্য রোজার ইতিহাস। রমজান হলো সেই মাস যে মাসে পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে গিয়েছিল। তাহলে আমরা কি এই মাসটাকে এখনো শুধু না খেয়ে থাকার মাস মনে করব? এবার আসি এমন একটি কথায় যা হয়তো আপনি অনেকবার শুনেছেন, কিন্তু আজ যেভাবে বলবো সেভাবে কখনো ভাবেননি। আল্লাহ তাআলা প্রতিটি ইবাদতের প্রতিদান নির্ধারণ করে দিয়েছেন। একটি নেক কাজের প্রতিদান কমপক্ষে 10 গুণ, দানের 70 গুণ। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ একটি কুদসি হাদিসে বললেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা শুধু আমার জন্য, এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এখন একটু মনোযোগ দিন। আল্লাহ বললেন না 10 গুণ, বললেন না 70 গুণ, বললেন না 100 গুণ, বললেন আমি নিজেই দেব। যে আল্লাহর এক ইশারায় সপ্ত আকাশ কাঁপে, যে আল্লাহর কুরসি এত বিশাল যে সপ্ত আকাশ ও সপ্ত জমিন তার কুরসির সামনে মরুভূমিতে একটি আংটির মতো, যে আল্লাহর কাছে জান্নাতের মতো অসীম পুরস্কার আছে, সেই আল্লাহ যদি বলেন আমি নিজেই দেব, তাহলে সেই পুরস্কারের পরিমাণটা আপনি কল্পনা করতে পারবেন না, পারার কথাও নয়।
কারণ আল্লাহর দেওয়া পুরস্কার মানুষের কল্পনার বাইরে। কিন্তু কেন রোজাকে আল্লাহ এতটা বিশেষ করলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রোজার একটি অনন্য বৈশিষ্ট্যে এবং রোজার হিকমতের মধ্যে। আপনি নামাজ পড়লে পাশের মানুষ দেখতে পায়, আপনি দান করলে কেউ না কেউ জানে, আপনি হজ করলে সবাই বোঝে। কিন্তু রোজা এমন একটি ইবাদত যা সম্পূর্ণ গোপন। আপনি ঘরে একা, রান্নাঘরে খাবার আছে, পানি আছে, কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু আপনি খান না, আপনি পান করেন না, শুধু এই একটি কারণে যে আল্লাহ দেখছেন। এটাই আসল ঈমান, এটাই আসল তাকওয়া, এটাই আসল আল্লাহ ভীতি। রোজা আসলে একটি চুক্তি নয়, রোজা আসলে একটি ঘোষণা। সারা দিন ধরে রমজানের রোজা রেখে আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, পৃথিবীর সব সুখ সুবিধা সামনে থাকলেও আমি শুধু তোমাকেই বেছে নিলাম। এবার আসি ইতিহাসের সেই দিনটির কথায়, যে দিনটির কথা জানলে আপনার বুকটা কেঁপে উঠবে, আপনার চোখ ভিজে আসতে পারে। দ্বিতীয় হিজরিতে যখন মুসলমানদের ওপর রোজা ফরজ করা হলো, তখন সাহাবীদের ঈমানের এক নতুন পরীক্ষা শুরু হলো। অনেকেই হয়তো জানেন না যে রাতে ফরজ হলো রোজা, তার কিছুদিন পরই মুসলমানদের জীবনে নেমে আসে এক কঠিন সময়। 17 রমজান, দ্বিতীয় হিজরি সাল, 624 খ্রিস্টাব্দ, বদরের প্রান্তর, মদিনার কাছে একটি জায়গা। একদিকে মাত্র 313 জন মুসলমান, তাদের অধিকাংশের কাছে ঠিকমতো অস্ত্রও নেই, মাত্র 2টো ঘোড়া, 70টি উট। অন্যদিকে 1000-এরও বেশি সুসজ্জিত সুপ্রশিক্ষিত যোদ্ধা, শত শত ঘোড়া, উন্নত অস্ত্র, পূর্ণ বর্ম। কাগজে কলমে দেখলে এই যুদ্ধের ফলাফল আগে থেকেই নির্ধারিত। 313 জন হারবে, 1000 জন জিতবে। কিন্তু যুদ্ধের আগের রাতে নবীজি কি করলেন? ঘুমালেন না, খানাপিনা করলেন না, সারা রাত ধরে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলেন, দোয়া করলেন, হে আল্লাহ, এই ক্ষুদ্র দলটি যদি আজ শেষ হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার ইবাদত করার কেউ থাকবে না। এই মুহূর্তটা ভাবুন, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটি মাটিতে কপাল ঠেকিয়ে কাঁদছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। সকাল হলো, যুদ্ধ শুরু হলো, এবং যা হওয়ার কথা ছিল না তাই হলো। সেই 313 জন জিতে গেল। আল্লাহ কোরআনে এই যুদ্ধের কথা বলতে গিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরে, যখন তোমরা ছিলে দুর্বল। কিন্তু এই গল্পের সবচেয়ে অবাক করা বিষয়টা অনেকেই জানেন না। সেই যোদ্ধারা রোজা রেখেই সেই যুদ্ধ করেছিলেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত শরীরে, রমজানের গরমে। কিন্তু তাদের রুহের ভেতর এমন এক শক্তি ছিল যা কোনো খাবার কখনো দিতে পারে না। এই শক্তির নাম ঈমান, এই শক্তির নাম তাওয়াক্কুল। আর এই বদরের যুদ্ধের মাত্র 6 বছর পরে আবারও রমজান মাসে ঘটল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। 20 রমজান, 8ম হিজরি, 630 খ্রিস্টাব্দ, নবীজি 10,000 সাহাবীকে নিয়ে মক্কার দরজায় এসে দাঁড়ালেন। এই সেই মক্কা যেখান থেকে মাত্র 8 বছর আগে তাদের বের করে দেওয়া হয়েছিল, নির্মম অত্যাচার করা হয়েছিল। নবীজির প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে তার বুকের কলিজা বের করে খাওয়া হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর মধ্যে শুইয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। কত মুসলমানকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সবই নবীজির মনে আছে, সবই সাহাবীরা জানেন। আজ সেই শহর তার হাতের মুঠোয়, প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার আছে। কিন্তু নবীজি কি করলেন? তিনি উটের পিঠে এমনভাবে মাথা নত করলেন বিনম্রতায় এবং কৃতজ্ঞতায় যে তার মাথা প্রায় উটের গলায় লেগে যাচ্ছিল। কাবা ঘরে প্রবেশ করে 360টি মূর্তি সরিয়ে দিলেন এবং ঘোষণা করলেন, ইজহাবু আনতুম তোলাকা, অর্থাৎ যাও, তোমরা সবাই মুক্ত। কেউ ভাবতে পারেনি এই ঘোষণা শুনে বহু মানুষ সেদিন কেঁদে ফেলেছিল, কারণ তারা জানত এই মানুষটি চাইলে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি বেছে নিলেন রহমত, বেছে নিলেন ক্ষমা, বেছে নিলেন ভালোবাসা। এবং এই মহান ঘটনাটিও ঘটেছিল রমজান মাসে। ইসলামের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এমন সব যুগান্তকারী ঘটনা এই মাসেই ঘটেছে। ভাবুন এই মাসটা কত মহান। এখন আসি এমন একটি বিষয়ে যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। 2016 সাল, সুইডেনের স্টকহোম শহর নোবেল পুরস্কার ঘোষণা হচ্ছে। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহুসুমি। কেন এই পুরস্কার? কারণ তিনি একটি অবিশ্বাস্য আবিষ্কার করেছেন যার নাম অটোফেজি। তিনি প্রমাণ করেছেন যখন মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকে, তখন শরীরের ভেতরে কোষগুলো নিজেদের ক্ষতিগ্রস্ত অংশগুলো নিজেরাই খেয়ে ফেলে এবং নতুন সুস্থ কোষ তৈরি করে। সহজ ভাষায় বলতে গেলে শরীর নিজেকে নিজে মেরামত করে,
ভেতর থেকে পরিষ্কার করে নেয়। আর এই প্রক্রিয়া সবচেয়ে বেশি সক্রিয় হয় উপবাসের সময়, রোজার সময়। এখন ভাবুন, 2016 সালে নোবেল পুরস্কার পাওয়া এই আবিষ্কার, আর 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুমু তাসিহু, অর্থাৎ রোজা রাখো, সুস্থ থাকবে। সেই সময় কোনো গবেষণাগার ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কিন্তু আল্লাহর নবী যা বলেছিলেন, বিজ্ঞান 1400 বছর পরে শুধু সেটাই প্রমাণ করল। এটা কি শুধু কাকতালীয়, নাকি এটাই নবুয়তের প্রমাণ? এবার আসি সেই বিষয়টায় যেটা নিয়ে খুব কম মানুষ গভীরভাবে ভাবে। রমজানের শেষ 10 রাতে আল্লাহ তাআলা এমন একটি রাত লুকিয়ে রেখেছেন, যার সম্পর্কে কোরআনে একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এখন একটু হিসাব করুন, 1000 মাস মানে 83 বছর 4 মাস। আপনার বয়স যদি এখন 25 হয় আর আপনি 80 পর্যন্ত বাঁচেন, তাহলে আপনার হাতে আছে 55 বছর। সেই পুরো 55 বছর মিলিয়েও একটি লাইলাতুল কদরের সমান হবে না। এই রাত এত মূল্যবান, এত শক্তিশালী, কিন্তু অনেকেই এই রাতে কি করেন? ইফতারের পর বেশি করে খান, তারপর বসেন আড্ডায়, ফোনে স্ক্রুলিং করেন আর শেষ রাতে ঘুমিয়ে পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবীজি বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এত ছোট্ট একটি দোয়া, কিন্তু এই দোয়াটি যে রাতে কবুল হয়, সেই রাতেই পুরো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পুরো জীবনের সব পাপ একটি রাতে। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? এবার আসি এমন একটি দিকে যা ইসলামের শত্রুরাও অস্বীকার করতে পারে না। রমজান মাস ইসলামের ইতিহাসে এমন একটি মাস যখন সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে, সবচেয়ে বেশি বিজয় এসেছে। শুধু বদরের যুদ্ধ আর মক্কা বিজয়ই নয়, আইন জালুতের যুদ্ধে মুসলমানরা মঙ্গলদের পরাজিত করেছিল। রমজান মাসে আন্দালুসিয়ার বিজয়ের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রমজান মাসে। এই মাসে মুসলমানরা যখনই পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর দিকে ফিরেছে, তখনই আল্লাহ তাদের সাহায্য করেছেন। এটাই রমজানের শক্তি, এটাই এই মাসের রহমত। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা হয়তো আপনাকে একটু থামিয়ে দেবে, একটু ভাবিয়ে তুলবে। আপনি কি নিশ্চিত যে আগামী রমজান আপনি পাবেন? এই প্রশ্নটা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়, কিন্তু এটাই সবচেয়ে সত্যি প্রশ্ন। আপনার আশেপাশে কি এমন কেউ নেই যিনি গত বছর আপনার সাথে একই দস্তরখানে বসে ইফতার করেছিলেন, একই কাতারে তারাবি পড়েছিলেন, সেহরিতে একসাথে খেয়েছিলেন, কিন্তু এবার তিনি নেই? তিনি কি জানতেন সেটাই ছিল তার শেষ রমজান? জানতেন না, কারণ মৃত্যু কোনো চিঠি দিয়ে আসে না, কোনো অনুমতি চায় না, কোনো সময় দিয়ে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 5টি সুযোগকে 5টি বিষয়ের আগেই কাজে লাগাও। মৃত্যুর আগে জীবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, ব্যস্ততার আগে অবসরকে, বার্ধক্যের আগে যৌবনকে এবং দারিদ্র্যের আগে সচ্ছলতাকে। যদি এই রমজানটাই আপনার শেষ রমজান হতো, তাহলে আপনি কি করতেন? আপনি কি সেই মানুষটার কাছে ক্ষমা চাইতেন না, যার সাথে বছরের পর বছর ধরে কথা নেই? হয়তো ছোট্ট কোনো ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু আপনারা কেউ আগে বাড়ননি। আপনি কি সেই মায়ের পায়ে মাথা রাখতেন না, যিনি হয়তো একটু কষ্ট পেয়েছিলেন আপনার কারণে? সেই বাবার হাত ধরে বলতেন না, আব্বু, আপনাকে অনেক ভালোবাসি? লাইলাতুল কদরের রাতে ঘুমাতেন না, মসজিদে বসে কাঁদতেন, আল্লাহর কাছে যা মনে আছে সব বলতেন, সব চাইতেন, সব ক্ষমা চাইতেন। কিন্তু এখন একটাই সুসংবাদ, সেই সুযোগ এখনো আছে। এই রমজান এখনো চলছে, আল্লাহর দরজা এখনো খোলা। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠছিলেন, প্রতিটি সিঁড়িতে পা দিয়ে বললেন, আমিন। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসে আমিন বললেন? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে 3টি বদদোয়া মরছিলেন, আমি আমিন বলেছিলাম।
তার মধ্যে একটি ছিল সেই ব্যক্তির জন্য বদদোয়া যে রমজান মাস পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয়নি। রমজান পেয়েও গুনাহ মাফ না হওয়া, এর চেয়ে বড় ক্ষতি এই পৃথিবীতে আর কি হতে পারে? আপনার এবং আমার জন্য যেন এই বদদোয়া না হয়, সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই। রমজান শুধু একটি মাস নয়, রমজান হলো আল্লাহর পক্ষ থেকে প্রতি বছর আসা একটি চিঠি, যে চিঠিতে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি, তাই আবার একটা সুযোগ দিলাম, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। এই মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলবন্দি। তোমার পাপ মাফের এত বড় সুযোগ আর কখন পাবে? এই সুযোগ হাতছাড়া করো না। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা, নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া, কান্না এবং প্রতিটি ভালো কাজ কবুল করুন। আমাদের সকল গুনাহ মাফ করুন, আমাদের পরিবারের সবাইকে হেফাজত করুন এবং সেই লাইলাতুল কদরের পবিত্র রাতে আমাদের নাম যেন ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লেখা হয়। আমিন ইয়া রব্বাল আলামিন। রমজান মোবারক। আল্লাহ আপনাদের সবার রোজা কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।